যাদের হাঁপানি রোগে ভুগতেছে, হাঁপানি রোগের 1 নম্বর ওষুধ এইটা তাজা ধইরা তারপরে রান্না করে মাংস খাওয়াইতে হবে এবং শাঁসি দিয়ে কবজ দিতে হবে। শাঁসি মানে আপনি একটু দেখান। এই যে এখানে শাঁসি আছে, শ্বাসনালী, জি, যেটা দিয়ে খাদ্য ঢোকে, জি, ওইটা বাই করে ওইটা দিয়ে তাবিজের মধ্যে কবজের মধ্যে ভইরা এটা শরীরে ব্যবহার করতে হবে। শরীরে মানে গলায় ঝুলিয়ে রাখতে গলায় হবে। ঝুলাইব কি হাতে দিল কি মানজায় দিল। আর রান্না করে কিভাবে খাবে এটা এটা প্রসেসিংটা কি ছুলিয়া হবে? ছুলিয়া নিলে মাংস বেরিব। ওই মাংসটা ইকরা বানিয়ে তারপর আপনার হইলো এই যতগুলা মশলা আছে মাংস যে পাখান মশলা দিয়ে প্রত্যেকটা মশলা পেঁয়াজ মসুর যা যা আছে দিয়ে তারপর মাখিয়ে নিয়ে এটা খাওয়ানোর নিয়ম হলো শনিবার বা মঙ্গলবার এবং রাত্রিতে অন্ধকারের মধ্যে রান্না করানোর পর রান্নার শেষে একবারে ডাইকা দিব এবং তারপরে রান্না হয়ে গেলে পরে ওইটা ভাতটা তো ওখানে নিয়ে রাখবো। ওই ভাতের মধ্যে দিয়ে এই গোস্তটা খাবে। খাইলে পরে তাহলে কি হইলো মনে করেন যে আল্লাহর দান। যদি গুরু গোসাই সহায়তা থাকে থাকে তাহলে তার দেহের ভিতরে থেকে যে আপনার শ্বাস প্রশ্বাসের যে কষ্ট বা দুষ্টা এটা একবারে নির্মূল, মানে শ্বাসকষ্ট দূর হয়ে যাবে। দূর হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আজ উপস্থিত হয়েছি টাঙ্গাইলের রতনপুর নামক একটি এলাকায়, যেটি সখীপুর থানায় অবস্থিত। এবং মজার একটি বিষয় সেটি হচ্ছে, এবং খুবই আশ্চর্যজনক একটি বিষয় সেটি হচ্ছে, আমাদের সাথে আজকের যিনি এই জীবন গল্প অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন, তার নাম তার মুখ থেকে শুনবার আগে তার সম্পর্কে একটু বর্ণনা। তার বয়স প্রায় 70-এর ওপরে এবং তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং পেশায় একজন পল্লী চিকিৎসক। পল্লী চিকিৎসক বলতে এরকম, যিনি জিন ভূত তাড়ানোর কাজ করেন এবং অসংখ্য মানুষের এই পাহাড়ি এলাকার জিন ভূত তাড়িয়ে তিনি তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে এনেছেন বলে তার দাবি। এবং তিনি বিভিন্ন রোগের ঔষধও কিন্তু দিয়ে থাকেন। সেই মানুষটির সাথে একটু পরিচয় করে দিব। আমার ঠিক পাশেই তিনি আছেন। আপনার নাম এবং পরিচয় আপনি দিবেন প্লিজ। আমার নাম হলো পরেশচন্দ্র সরকার, গ্রাম কাকদ, বাদ্যকরপাড়া। আমি একজন বাদ্যকরের ছেলে। যত যন্ত্র সঙ্গীত আছে, বিয়ে পূজা এগুলো চালিয়ে যায় এবং তোর সঙ্গে এই সামাজিক মতে গানরি চিকিৎসা গাছ গাছন্ত দিয়ে এটা চালিয়ে গেতেছি বা করে যেতেছি। তো এখানে দেখতেছেন আপনার একটা বাইদুর পরেশদা। আমি একটু বলি সুপ্রিয় দর্শক, একটু ক্লোজ আমি দেখানোর চেষ্টা করি। আপনি পরেশদার হাতে যে একটি প্রাণীকে দেখছেন, এই প্রাণীটি দেখতে অনেকটাই শেয়ালের প্রকৃতির মতো দেখতে, কিন্তু এই প্রাণীটি দেখে অনেকে বুঝতে পারছে এর নাম হচ্ছে বাদুর। এবং এই বাদুর দেখে ভয়ের কিছু নাই। এই বাদুর নাকি বিভিন্ন রোগের মহা ঔষধ। তিনি এই বাদুর কিভাবে ধরেছেন, কেন ধরেছেন এবং এটা দিয়ে কি ধরনের ঔষধ তিনি তৈরি করে থাকেন, সেটি মূলত এই পরেশদা আপনাদেরকে জানাবেন। পরেশদা প্লিজ বলেন। বাদুর ধরছে হইলো আপনার বড়ই গাছে অত্যাচার করে খায়, এই কারণে বড়ই গাছের মধ্যে জাল দিছে। ওই জালের মধ্যে যায় বড়ই খাইবার যায় এই বাদুর বেড়াইছে, ধরছে। এখন এইটা দিয়ে কি হবে, এটা দিয়ে আপনার যাদের হাঁপানি রোগে ভুগতেছে, হাঁপানি রোগের 1 নম্বর ওষুধ এইটা তাজা ধইরা তারপরে রান্না করে মাংস খাওয়াইতে হবে এবং শাঁসি দিয়ে কবজ দিতে হবে। শাঁসি মানে আপনি দেখান। এই যে এখানে শাঁসি আছে, শ্বাসনালী, জি, যেটা দিয়ে খাদ্য ঢোকে, জি, ওইটা বাই করে ওইটা দিয়ে তাবিজের মধ্যে কবজের মধ্যে ভইরা এটা শরীরে ব্যবহার করতে হবে। শরীরে মানে গলায় ঝুলিয়ে রাখতে হবে। গলায় ঝুলাইব কি হাতে দিল কি মানজায় দিল। আর রান্না করে কিভাবে খাবে এটা প্রসেসিংটা এটা কি হবে? ছুলিয়া নিলে মাংস বেরিব। ওই মাংসটা ইকরা বানিয়ে তারপর আপনার হইলো এই যতগুলা মশলা আছে মাংস যে পাখান মশলা দিয়ে প্রত্যেকটা মশলা পেঁয়াজ মসুর যা যা আছে দিয়ে তারপর মাখিয়ে নিয়ে এটা খাওয়ানোর নিয়ম হলো শনিবার বা মঙ্গলবার এবং রাত্রিতে অন্ধকারের মধ্যে রান্না করানোর পর রান্নার শেষে একবারে ডাইকা দিব এবং তারপরে রান্না হয়ে গেলে পরে ওইটা ভাতটা তো ওখানে নিয়ে রাখবো। ওই ভাতের মধ্যে দিয়ে এই গোস্তটা খাবে। খাইলে পরে তাহলে কি হইলো মনে করেন যে আল্লাহর দান। যদি গুরু গোসাই সহায়তা থাকে থাকে তাহলে তার দেহের ভিতরে থেকে যে আপনার শ্বাস প্রশ্বাসের যে কষ্ট বা দুষ্টা এটা একবারে নির্মূল, মানে শ্বাসকষ্ট দূর হয়ে যাবে। দূর হয়ে যাবে। এটার এই কাজ। আচ্ছা, এই বাদুরের এখন কি বাদুর এটা কি জীবিত না মৃত? না, এখন মৃত। এখন মৃত, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু জীবিত প্রায়। আচ্ছা, আপনি নিজে এই বাদুরের মাংস খেয়েছেন? হ্যাঁ, খাইছি। আচ্ছা, তারপর আপনার জংলা পশু, জংলা পশু যেমন আপনার
বাঘের হাড়, বাঘের নার, জি বাঘের চাম, হুম এগুলা আগে বিক্রি হইতো, এখনো বিক্রি হয়, কিন্তু এটা জিনিসটা জংলা পশু, এটা ধরা নিষেধ। জি এই জন্য কিন্তু এগুলা ওষুধ হিসাবে হুম আপনার বাঘের যে লিঙ্গ, বাঘের তেল, আপনার যত বড় গিঠায় ব্যথা থাক, হুম শিয়ালের দাঁত, শিয়ালের তেল হুম এবং বাঘের তেল, হুম তাদের শিশুর তেল, হুম তারপর আপনার গিয়া গুই সাপের তেল, হুম এই সমস্ত তেল, 21টা তেল একাত্র করে জি আপনি যে কোনো ব্যথা, হুম। এখন তো আজগর বাড়ি ডাক দিয়ে ফেলে প্রমাণ হইতো, এখানে আছে প্রমাণ, তাই ওই যে মুরের দোকানটা। আচ্ছা আর বাবার নামাজ রোজা বন্ধ হয়ে গেছিল, হুম তারপরে এই তেল ম্যানেজ করে দেওয়ার পরে থেকে আল্লাহর দানে 1 মাস ব্যবহার করার পরে তারপরে দীর্ঘদিন নামাজ রোজা পড়ে তারপরে চলে গেছে। আচ্ছা দাদা, আমরা একটু বাদুর প্রসঙ্গে আসি। আপনি বাদুরে বলছিলেন যে শ্বাসকষ্ট দূর হয়, এরকম মাংস খেয়েছে শ্বাসকষ্ট দূর হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রমাণ অবশ্যই, আছে? প্রমাণ আছে। আচ্ছা, এটা খেতে কোনো প্রকার মানে না। ঘৃণা ফিল হয় না? না, বা না, না, ওই তো পাখি, হুম চড়ুই পাখি, হুম তারপরে আপনার গিয়া কি কয় বগ, এই সেই নানান কিছু পাখি, বিভিন্ন সবাই অনেকেই খায় আর কি। আচ্ছা, এখন আপনার এই হাতের এই বাদুরটি দিয়ে আপনি কি করতে চাচ্ছেন? এটা এটার বাড়িতে নিয়ে হুম ওই শ্বাসটার এইটা বাই করুন, হুম। কারণ এটা তো আর আজকে এখন মারা গেছে, হুম এটা তো আর খাওয়ার যোগ্য নাই। হুম এই কারণে এই শ্বাসটার বাইকেরা রাইখে, হুম। শুকিয়ে রাইখে, তার বাদে এটা দিয়ে কবষ্টবল দেওয়ার জন্য। ও আচ্ছা, এটা কি জীব মারা না গেলে এটা কি তাজা অবস্থায় ধরে তারপর খেতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জবাই করে? জবাই করে। এত বাড়ি দিছিল দেখে মরছে, না তো 2-4 দিনে মরতো না, হুম। বাড়ি খেয়ে মরছে। মৃতটা খাওয়া যাবে না? না, মৃতটা শুধুমাত্র শ্বাসনালী ব্যবহার করা হ্যাঁ যাবে। ব্যবহার করা যাবে। আচ্ছা, দাদা আপনি বলছিলেন যে আপনি জিন, ভূত, প্রেত, মানে পরী এগুলো ছাড়ান। হ্যাঁ। এগুলো কিভাবে ছাড়ান? দু একটা গল্প যদি আমাদের একটু বলতেন, বা এটা উপকার কি হয়েছে মানুষ? এইটা গল্পের মধ্যে আমরা এগুলো নিয়ে খেলাই। 33 কোটি দেবতা এই পৃথিবীতে আছে। আচ্ছা হ্যাঁ, এরা বিভিন্ন দেবতা বিভিন্ন ভাবে এই পৃথিবীতে নড়াচড়ি করে, কিন্তু দেখা যায় না। হুম এটা মন্ত্র দ্বারাতে এগরে হুম। ধরতে হয়। হুম ধরে ডাকলে পরে আপনি ঘরের ভিতরে 50 জন মানুষ আছে বা আমরা আছি, হুম ডাক দেবো রাত্রিতে 12টা 1টা 2টা যে কোনো সময়। হ্যাঁ, কিন্তু থাকুন রাখবো নিজে সেফ, হুম। খুব পাক পবিত্রভাবে, জানি কোনো ধরনের কোনো একটু এই মাছ মাংস খাই নাই, বা ঘরে ভরে নাই, বা সাথে কাপড় চোপড় মানে খুবই সেফে আছে। হুম। হুম, মানে পাক পবিত্র থাইকা ওরা ডাকতে হইব। হুম। ডাকলে পরে নিয়ে বলে দিতে পারবো যে এই রোগীটা এই এই কাজ করো, এই গাছন্ত দাও, কি ধারানি দাও, হুম। কি এই ওষুধ দাও, তাহলে ভালো হয়ে যাবে। এটা কি জিন আসবে নাকি কোন আত্মা, হ্যাঁ, না, প্রেতাত্মা? জিন, জিন। জিন, আচ্ছা, আপনি কি জিন সাধন করেন? জি। আচ্ছা আচ্ছা, জিন কি পালেনও? কারণ পালি যেটা হয়তো আপনার দিতে হয়। হ্যাঁ, জিন কি এদের পালেনও? হ্যাঁ, খাদ্য দিতে হয়, কেননা যে তারা ওই যে কইলাম হ্যাঁ, জিনের খাবারটা কি? খাবার হলো সব ফলমূল, দুধ, এদের খাওয়া ফ্রেশ ভোগ, খাবার? ভোগ, হ্যাঁ, ভোগ রান্না করে হুম চিনি, হুম। তারপরে দুধ, হুম। আতক চাইলিং না দিয়ে রান্না করে, ভোগ রান্না করে, তারপরে একবারে খাদ্য দিয়ে নিয়ে তারপরে ডাকতে হইব। কিসের মাংস? না, মাংস তো না, নিরামিষ। নিরামিষ? হ্যাঁ, এগুলো নিরামিষ। এখন কি আপনি যখন ভোগ দেন তখন কি এই জিনরা এই ভোগগুলো খায়? ওরা তো দেহ না যে খাইলো, আমরা হুম। দেখতেছি না, হুম কিন্তু এরা ওই ধ্যানের উপরে খাইব। আইব যে হুম। এটা বোঝা যাবে এই কারণে যে যেমন একটা আসুক একটা বাবা বাতাস নাগলে গাছ পান নড়বো, হুম। কি ঘর ভেঙে ছিঁড়ে গেল, হুম। এটা ঘরের মধ্যে বসলে বোঝা যাবে যে ঘরের চালে এরা কিছু বইছে, মানে বুঝতে আসছে, পারলাম, হ্যাঁ। জিন আসছে, ই লাগবো, টাচ লাগবো। টাচ লাগবে, হ্যাঁ। এবং ওই সেই খাবারগুলো খাবে। হ্যাঁ, ওইটা ওইখানে আপনি দিয়া- কতগুলো জিন পালেন? জিন হইলো আমার বান্দা আছে হইলো 3টা। 3টা জিন হ্যাঁ। আপনি বেঁধে রাখছেন? হ্যাঁ, মানে এগো দিয়া কামাই করে খাওয়া যায়, কিন্তু আচ্ছা। বড় লোক খাওয়া যাবে না। বড় হওয়া যাবে না? আপনার নাই, আপনার কইরা দেওয়া যাবে। আচ্ছা যেমন মানুষ হয়ে মানুষকে সোয়াবের কাজে রাখাই, যে ভালো কাজ করলে পরে তাতে সোয়াব পাওয়া যায়, আপনি আর যে বেইমানি করলে হবে না। আপনি যে 3জন জিনকে বেঁধে রেখেছেন, এদের চরিত্র কেমন, ভালো না খারাপ? এটা ভালো খারাপ ব্যবহারের গুণে যদি আমি ব্যবহার খারাপ করি, তাহলে আমারও মেরে হারাবে। এরা কোন ধর্মের? হিন্দু না মুসলিম? হিন্দু ধর্মে। হিন্দু ধর্মে। হ্যাঁ, হিন্দু ধর্মে। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, 3 জনকে অর্থাৎ 3টি জিনকে তিনি বেঁধে রেখেছেন হিন্দু ধর্মের। তিনি নিজে যেহেতু হিন্দু ধর্মের অনুসারী, সেই 3জন জিনকে দিয়েই কিন্তু তিনি বিভিন্ন কাজ সাধন করেন।
তাদেরকে দিয়ে বিভিন্ন অসাধ্য কাজ সাধন করেন ঠিকই, কিন্তু তাদেরকে দিয়ে বড়লোক হওয়া যাবে না, তিনি বলছিলেন। এবং আমাদের যে আপনাদের পছন্দের যে অনুষ্ঠানটি ভয়, এই ভয় অনুষ্ঠানটিকে তার যে তিনি কি ধারণের সাধন করেন, তার কাছে এ ধরনের আত্মারা কিভাবে আসে কিংবা জিনরা কিভাবে আসে, কি কাজ করে, সেটা কিন্তু ভয়ের পর্বে আমরা তুলে ধরবো। এবং আপনাদেরকে কিন্তু এখন থেকে আমন্ত্রণ জানাচ্ছি, নিশ্চয়ই দাদার এই অনুষ্ঠানটি আপনারা সবাই দেখবেন। তিনি বাস্তবিক ক্ষেত্রেই একজন ভালো মানুষ এবং তিনি তন্ত্র মন্ত্রে যেভাবে তিনি জিনকে আটকে রেখেছেন, জিনের কাহিনীগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে বলবেন। এজন্য অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে স্বাধীনতা টিভি বাংলার পর্দায় ভয়ের অনুষ্ঠানে, অর্থাৎ ভয় দেখবেন, গা শিউরে ওঠা অনুভূতি, সত্য ঘটনাগুলো নিয়েই মূলত নির্মিত হয়। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। দাদা, সবশেষ আপনাকে প্রশ্ন করব, আপনার কাছে দেখা যাচ্ছে এগুলো কি এবং এগুলো কি যদি একটু বলতেন। এটা হলো বিভিন্ন গাছ গাছান্ত দিয়া জি, আমি এই বড়িগুলা বানাইছি। আচ্ছা, এটা হলো গিরা ব্যথার জন্য, মাঞ্জা ব্যথার জন্য। জি, কেন গিরা ব্যথাটা হইলো, কেন মাঞ্জা ব্যথাটা হইলো, আপনার নিশ্চয়ই হয়তো ক্যালসিয়ামের সমস্যা আছে, বা ওই ব্যথা হওয়ার আগে হয়তো নিশ্চয়ই কোনো জ্বর আছিল, জ্বরের থেকে আপনার রক্ত অপচয় হয়েছে, রক্ত অপচয় হলেই তো বিভিন্ন সমস্যাগুলো ঢুকে পড়ে, গ্রেট হয়, মানে এই সমস্যার সমাধান এই বড়ির মধ্যে। আর এটা কি ফল? এটা হইলো মানে ছেলে মানুষের এই ধাতু দুর্বল হইয়া জি আপনার সিক্স পাতল হয়ে যায়, জি, মানে স্ত্রীর কাছে যাওয়ার আগে সিমেন্টটাকে ঘন করে নাকি? হ্যাঁ, ঘন করে। এটা শুধু খালি একটা একটা করে সকালে হাত মুখ ধুইয়া আপনি একটা এখান থেকে হাতের নয়া ভালো করে দিয়ে পরিষ্কার করে আপনি চাবিয়া খাই। এই ফলটা কি পাহাড়ি ফল? হ্যাঁ, এটা ওই রাজশাহী পাবনার মধ্যে পাওয়া যায়, আমাকে এদিকে হয় না। হয় না, ওখান থেকে আপনি সংগ্রহ করেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা যেন কি? আমার নামটা হলো পরেশ সরকার। পরেশ সরকার। সুপ্রিয় দর্শক, পরেশদার কথা শুনছিলেন। আজ আর নয়, সমস্ত কথা এবং তার যে জিনকে আটকে রাখার যে কাহিনী, জিনকে দিয়ে যিনি অসাধ্য কাজ যেভাবে সাধন করেন, এবং মানুষ যখন জিন প্রেতাত্মা বা আপনার পরি যখন কারো উপর ভর করে, তাকে সেখান থেকে কিভাবে তিনি মুক্ত করেন, এইসব নানা বিষয় সত্য ঘটনা দেখতে চোখ রাখুন আমাদের ভয়ের অনুষ্ঠানে। আজ এ পর্যন্তই, এবং অসংখ্য ধন্যবাদ পরেশদা আপনাকে, এবং ইনশাআল্লাহ খুব দ্রুত। তাহলে আমি একটা জিনিস কিন্তু আপনার কাছে নিয়ে নেই, সেটা হলো আপনার স্থায়ী ঠিকানাটা কোথায়। আচ্ছা, স্থায়ী ঠিকানা বলবো, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নেই। এবং সুপ্রিয় দর্শক, তিনি যে কথাগুলো বলছিলেন এবং তার যে বাস্তবিক প্রমাণ, বাস্তবিক দলিল, সেটা কিন্তু আমাদেরকে দিবেন, এবং তিনি কিভাবে উপস্থিত করেন জিনকে, সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো ভয় অনুষ্ঠানে। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো আমাদের স্বাধীনতা জীবন গল্পের অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকুন।